আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের নবম নম্বর ব্যানার ডিজাইন ক্লাস। তো এই ক্লাসে আমরা এই ব্যানার ডিজাইনটি শিখবো, যদিও একটু কমপ্লিকেটেড, একটু হিবিজিবি মনে হয়। তবে আশা করি এই টিউটোরিয়ালটি দেখার পরে আপনার কাছে এটা সহজ মনে হবে। তো এটার জন্য আমরা প্রথমেই একটি আর্টবোর্ড তৈরি করে নেব। আমরা এই জন্য একটা রেক্টেঙ্গেল নিচ্ছি আর্টবোর্ডের সমান, এবং এটাকে আমরা গার্ডিয়ান কালার করব। আমরা এখান থেকে গার্ডিয়ানে যাব, এবং একটা হচ্ছে আমরা দেব ব্ল্যাক, একেবারে ফুল ব্ল্যাক। আর একটা হচ্ছে আমরা দেব এখান থেকে ডার্ক ব্লু। তারপরে এখানে ব্লুতে যদি আমরা ডাবল ক্লিক করি, তাহলে আমরা এখানে একটা ব্লু কালার পেয়ে যাচ্ছি। এবং এটা নেওয়ার পরে আমরা এই যে গার্ডিয়ান টুলসটা আছে, এটা দিয়ে আমরা এটাকে আর কি মেজারমেন্টটা আমরা ঠিক করে নেব। তো আমরা দেখি যে কিভাবে কি করা যায়। ওকে, এখন আমরা এখান থেকে যদি একটু একটু করে নামাই, তাহলে দেখবেন যে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, এবং আমাদের এই ব্ল্যাকটা কিন্তু বাড়তে থাকবে। ওকে, কালারটা কিন্তু জাস্ট এরকম হবে। আমাদের আর্টবোর্ডটা কিন্তু নেওয়া হয়ে গেছে। এখন আমরা এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিতে পারি আপাতত, পরে আবার আমাদের এটা খোলা লাগতে পারে। এখন দেখেন এখানে আমাদের কতগুলো শেপ আছে। আমরা যদি প্রথমে ক্লিপিং মার্কসের শেপটার কথা চিন্তা করি, এটা আমরা চাইলে পেন টুল দিয়েও করতে পারবো, যদিও পেন টুল দিয়ে আমাদের একটু সমস্যা হবে। আমরা এটাকে রাউন্ড রেক্টেঙ্গেলটা আমরা নিতে পারি। এখান থেকে রাউন্ড রেক্টেঙ্গেল নিয়ে আমরা প্রথমে দেখি যে আমাদের কিরকম ভাবে হয়। তো আমরা প্রথমে এটাকে একটা রাউন্ড রেক্টেঙ্গেল শেপ তৈরি করব। এটাকে জাস্ট একটা যে কোনো একটা কালার করে দিতে পারি। তারপর আমরা এটাকে রোটেট করব। এখান থেকে শিফট চাপ দিয়ে আমরা এটাকে যদি রোটেট করি, তাহলে আমাদের সমানভাবে রোটেট হবে। এবং আমরা এটাকে কোথায় রাখতে চাই আমরা একটু দেখি। ওকে, আমরা চাচ্ছি যে এটাকে এখানে রাখতে। তো এখানে রাখার পরে আমরা এটাকে আল্টা প্রেস করে আরেকটা কপি করে ফেলবো। ওকে, আরেকটা কপি করার পর আমরা আরেকটা কপি করব। ওকে, এখন আমরা তিনটাকে সিলেক্ট করব। তার আগে আমরা লকটাকে খুলে দেবো কন্ট্রোল-alt-2 দিয়ে। এবার আমরা সবগুলোকে সিলেক্ট করব, এবং আমরা শেপ বিল্ডারটা নিয়ে আমরা এই অংশ দুইটা ফলায় দেব, এই অংশ দুইটা ফলায় দেব, এই অংশ দুইটা ফলায় দেব, আর মাঝখানে অংশটা ফলায় দেব। তাইলে দেখবেন যে এরকমটা তৈরি হয়ে যাচ্ছে। ওকে, তবে এখানে একটা ব্যাপার আছে, যে এখানে আমরা যে মাঝখানে অংশটা যে ফালাইলাম, এখানে হচ্ছে এইটা সহ সিলেক্ট আছে, তো এই জন্য আমাদের আর্টবোর্ডটাও চলে যাচ্ছে। এখন এইখানে আমাদের এটা ফালানোর জন্য আমরা আর্টবোর্ড ছাড়া আর্টবোর্ডটাকে আবার লক করে দিলাম। এখন জাস্ট এই তিনটা সিলেক্ট করে আমরা এটাকে ফালাই দেবো, তাহলে আর আর্টবোর্ডের কোনো ক্ষতি হবে না। তো আপনারা বুঝতে পারছেন আশা করি। ওকে, তাহলে কিন্তু আমাদের এতটুকু কাজটা কিন্তু আমাদের হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে আমরা এই ছবিটাকে ক্লিপিং মার্কস করে দিতে পারি। আমরা একটু একটু করে কাজটা করে ফেলবো। আর একটা কথা মনে রাখবেন যে ছবি ক্লিপিং মার্কস করার সময় আপনার সব সময় ছবি থাকবে নিচে, শেপ থাকবে উপরে, এখন আমাদের যেরকম আছে। তারপরে আমরা এই ছবি সিলেক্ট করব, শিফট চাপ দিয়ে শেপটাকে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। তাহলে দেখবেন যে আমাদের এটা হয়ে গেছে। তারপর যদি আমরা এইরকম এই শেপগুলো যদি তৈরি করতে চাই, তখন আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে আবার সেই রাউন্ড রেক্টেঙ্গলটা নিব, এবং আমরা এটাকে কি করব, শিফট চাপ দিয়ে আমরা এটাকে রোটেট করব। ওকে, রোটেট করার পরে আমরা এটাকে প্রয়োজন মতো আমাদের যতটুকু লাগবে ততটুকু আমরা এখান থেকে নিয়ে নেব, এবং আমরা এখান থেকে একটা ডার্ক ব্লু কালার দিয়ে দিলাম। একটু অপাসিটি কমায় দেই। ওকে, তারপর আমরা আরেকটা রেক্টেঙ্গেল নেব। ওকে, তার আগে আমরা যতটুকু কাজ করছি এতটুকু আমরা লক করে দেবো কন্ট্রোল 2 প্রেস করে, যাতে আমাদের এই কাজের ক্ষেত্রে কোনো সমস্যা না হয়। এবং আমরা এটা শিফট চাপ দিয়ে আমরা এটাকেও কি করলাম, রোটেট করে নিলাম। এখন আমরা এখান থেকে আমরা এটাকে মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়ার পরে এটাকে আমরা হচ্ছে এই অরেঞ্জ কালারটা করে দেবো, এবং এটারও আমরা কি করব, অপাসিটিটা কমিয়ে দেব। কমানোর পরে এখন দেখেন এখান থেকে হচ্ছে আমাদের আসল খেলা। আমরা এই যে রেক্টেঙ্গেলটা নিলাম, রাউন্ড রেক্টেঙ্গেল, এটাকে আমরা জাস্ট একটা কপি করে রেখে দিয়ে আমরা এই দুইটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে কেটে দেব। কেটে দেওয়ার পরে
আমরা এই যে যেটাকে আমরা সাইডে রাখছিলাম কপি করে, এটাকে আবার আমরা এখানে আগের জায়গাটা নিয়ে আসবো। এটা হচ্ছে বলতে পারেন যে আমাদের একটা চালাকি আর কি। এখন এখান থেকে আমরা আমাদের যতটুকু ছিল আমরা সেই অনুযায়ী আমরা এটাকে রেখে দিই। ওকে, তারপর হচ্ছে এখন আমরা বাইরের অংশটাকে ফালাইয়া দেব। এই বাইরের অংশটাকে ফালাইয়া দেওয়ার জন্য আমাদের এখান থেকে আমাদের লাইন টুল নিয়ে আমাদেরকে এটাকে কেটে দিতে হবে। ওকে, আবার সবগুলোকে সিলেক্ট, তারপর এখন শুধু শেপ বিল্ডার দিয়ে একসাথে শুধু কেটে দেবেন। ওকে, আর কোনো কথা নেই, জাস্ট শুধু কাটাকাটি। তারপর হচ্ছে কি আমরা জাস্ট কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটাকে জাস্ট আমরা আরেকটা কমায় নিতে পারি, 70 রাখলে এনাফ। ওকে, আমাদের এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা এই বাইরের কাজগুলো করব। আমরা এটাকে কন্ট্রোল আল্টার 2 দিয়ে আবার লকটা খুলে দেব, এবং আমরা এটাকে আবার আইড্রপার দিয়ে আমরা কালারটা দিয়ে দেব। এতটুকু কাজ আমাদের কমপ্লিট। এখন এইখানে আমাদের কিছু কিছু কাজ আছে, এই জন্য আমাদের আবার রাউন্ড রেক্টেঙ্গেলটা নিতে হবে। রাউন্ড রেক্টেঙ্গেলটাকে নেওয়ার পর আবার আমরা এটাকে ওকে আবার আমরা রোটেট করলাম, এবং এইখান থেকে আমাদের একটা শেপ লাগবে। আমরা এটাকে কপি করে নিচ্ছি। এটাকে হচ্ছে আমাদের ফিল কালারটাকে অফ করে আমরা জাস্ট স্টক কালার করে আমরা একটা সাদা কালারের একটা শেপ করে দেব। একটু মোটা করে দিলাম, এবং এটার অপাসিটিটা কমে যাবে জাস্ট এরকম, আর একটু বাড়তে পারে, 40 রাখলাম। ওকে, জাস্ট এরকম হবে। তারপর আমরা এটাকে যেটা করব যে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেব। এক্সপান্ড করার আগে আচ্ছা আমরা এক্সপান্ড করে দিই, তাহলে ভালো হবে। অবজেক্ট থেকে এক্সপান্ড এবং ওকে। তার মানে এটাকে আমরা স্টক থেকে আমরা ফিল কালার আর কি নিয়ে আসলাম। এটাকে আমরা কপি করে রাখি, একটু পরে কাজে লাগতে পারে। তারপর হচ্ছে এখানে আমরা এটাকে রেখে দেব। এই কাজটা বললাম যে একটু কমপ্লিকেটেড, মানে আপনার একটু ঝামেলা আর কি। এটাকে আমরা আস্তে আস্তে কাজটা করতে হবে, আস্তে আস্তে কাজটা হ্যান্ডেল করতে হবে। ওকে, এটাকে আমরা এখন গার্ডিয়ান কালার করব। দেখতে পাচ্ছেন এখানে গার্ডিয়ান কালার। তো গার্ডিয়ান কালারটা আমরা ওই আগের কালারটাই আমরা যদি আইড্রপার দিয়ে দিয়ে দেই, এবং এটাকে গার্ডিয়ান টুলসটা দিয়ে আমরা একটু মিলিয়ে দেব। ওকে, জাস্ট এরকম। তারপর হচ্ছে আমরা আরেকটা কপি করে দেব, তবে সেইটা হবে অরেঞ্জ কালার। ওকে, তারপর হচ্ছে কি আপনার তারপর এখানে আরেকটা শেপ আছে, এখানেও বসানো হয়েছে। এটাকে আমরা এখানে নিয়ে আসি, একসাথে আমরা বসিয়ে তারপর আমরা এটাকে কেটে দেব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে আর কি। এটাও আমাদের মিলাইতে হবে গার্ডিয়ান টুল দিয়ে। এটা হচ্ছে এইদিকে লাইট থাকবে। ওকে, আমরা এরকম করতে পারি। ওই গার্ডিয়ানের কাজ যখন করবেন একটু ঠান্ডা ঠান্ডা মাথায় আর কি করবেন। তারপর আবার আমাদের এখানে আরেকটা আছে এতটুক, এটাকে আবার আমরা এই কালারটা দিয়ে দেবো, এবং এটা কিন্তু আমাদের উপরে থাকবে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। তারপর হচ্ছে গিয়ে আমাদের এই স্টক কালারটা থাকবে সবার উপরে এরকম ভাবে। রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। এরকম একটা একটা স্টেপ করে আপনারা কাজটা করবেন। এখান থেকে এখন আমি এই কাজটা কমপ্লিট করার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এখান থেকে একটা লাইন টুল নেব। এখান থেকে হচ্ছে আমি লাইন টুল নিয়ে এখানে লাইন টুলটা ধরবো, এবং এখান থেকে আর একটা লাইন টুল তৈরি করে দেবো। কিন্তু লাইন টুলটা হচ্ছে সোজা হচ্ছে কিনা আমি কিন্তু এটা বুঝতে পারতেছি না। এই জন্য আমি যেটা করতে পারি, আমি এটাকে Ctrl+3 প্রেস করে আমি এটাকে হাইড করে দিতে পারি। তারপর আমি এখান থেকে একটা লাইন তৈরি করার পর আবার এটাকে আমি আনহাইড করে দেবো।
এখান থেকে একটা লাইন তৈরি করলাম এবং এখান থেকে একটা লাইন তৈরি করলাম। এখন আমি আবার কি করব, কন্ট্রোল আল্টা 3, তাহলে আবার আমার এটা চলে আসছে। এখন আমি এই লাইনটাকে সিলেক্ট করব এবং শিফট চাপ দিয়ে আবার এই লাইনটাকে সিলেক্ট করব এবং আমার যেটা যেটা লাগবে আমি সেটা সেটা সিলেক্ট করব। ওকে, এখন আমি শেপ বিল্ডার দিয়ে আমার যা লাগবে না, যেমন এটা লাগবে না, এটা ফলাই দিলাম। সরি, আমরা হয়তো ভুল সিলেক্ট করে ফেলছি। আমাদের এই লাইনটাকে সিলেক্ট করতে হবে, শিফট চাপে এটা সিলেক্ট করতে হবে। শেপ বিল্ডার দিয়ে আমাদের এটাকে আমরা কেটে দিলাম। তারপর হচ্ছে কি আমাদের এই লাইনটার প্রয়োজন নেই, আমরা ডিলিট করে দিলাম। তারপরে আমরা এইখান থেকে এগুলা সিলেক্ট করে দিলাম এবং শেপ বিল্ডার দিয়ে আমরা এই অংশটা আল্টা প্রেস করে কেটে দেবো, কারণ এটা তো আমাদের আর প্রয়োজন নাই। ওকে, এতটা কিন্তু আমরা ফেলে দিলাম। এখন হচ্ছে আমাদের যেটা লাগবে, এখান থেকে এটাকে আমাদের উপরে উঠানো লাগবে, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। দেখেন, তাহলে কিন্তু এটা হয়ে গেছে। তবে এখানে আমাদের গার্ডিয়ানটা আবার নষ্ট হয়ে গেছে, এই জন্য আমরা গার্ডিয়ানটাকে আবার একটু ঠিকঠাক করে নিচ্ছি। ওকে, গার্ডিয়ানটাকে আমরা ঠিক করে নিলাম। তাহলে এখানের ব্যাপারটা কিন্তু অলমোস্ট ডান। এখন এই জায়গায় যে সমস্যাটা আছে, এখানে সমস্যা না, এখানে আমরা সবগুলোকে সিলেক্ট করে আমরা জাস্ট শেপ বিল্ডার দিয়ে আমাদের কেটে দিলে হবে, এখানে কোনো সমস্যা নেই। ওকে, কাজ কিন্তু আমাদের এটা একবারেই শেষ হয়ে গেছে। এবং এটা হচ্ছে গিয়ে আমাদের এখানে আবার আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে এই বাড়তি অংশটা আমাদের লাগবে না, যেন আমরা এই দুটাকে সিলেক্ট করে জাস্ট শেপ বিল্ডার দিয়ে আমরা এটা যদি ক্লিক করি তাহলে আবার এটাও চলে গেছে। ওকে, কাজ কিন্তু আমাদের শেষ। আবার এটা হচ্ছে আমাদের গার্ডিয়ানটা আবার নষ্ট হয়ে গেছে, আমরা একটু ভিতরে দিকে দিলে কাজটা হয়ে যাবে। অলমোস্ট আমাদের কিন্তু শেপ গুলো তৈরি হয়ে গেছে, মানে যে কাজটা একটু কমপ্লিকেটেড ছিল বা একটু ঝামেলা হচ্ছিল ওইটা কিন্তু আমাদের তৈরি করা শেষ। এখন এখানে দুইটা এলিমেন্টস দেখতে পাচ্ছেন, এই এলিমেন্টস গুলো হচ্ছে ইলিপস দিয়ে করা হচ্ছে, চারটা চারটা করে 8টা। তো এটাও আমরা তৈরি করতে পারি। এটা তৈরি করার জন্য আমাদের ইলিপস নিতে হবে, ছোট ছোট ইলিপস নিতে হবে, জাস্ট এরকম। এখান থেকে আমরা কালারটা নিয়ে নিলাম, আমরা আরেকটু ছোট করে দিই। ওকে, তারপর আমরা আল্ট্রা প্রেস করি, একটা, দুইটা, তিনটা, মোট 4টা। তারপর আমরা সবগুলোকে সিলেক্ট করে এইভাবে আমরা কপি করে নিলাম। আমরা আবার সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে আমরা গ্রুপ করে দিলাম, কারণ আমরা এটা আমরা আরেকটা জায়গায় ব্যবহার করব। আমরা আল্ট্রা প্রেস করে আবার কপি করে জাস্ট এখানে নিয়ে আসলাম। ওকে, তারপর হচ্ছে আমাদের এই লেখালেখির কাজগুলো করে দেব। তার আগে কন্ট্রোল আর প্রেস করে আমরা রুলার নিয়ে আসবো এবং রুলারটা আমরা এখানে দিয়ে দেব, যাতে আমরা এই রুলারটা ধরে ধরে আমরা কাজটা করতে পারি। ওকে, এখন আমরা লিখব বিজনেস। এখানে আমরা সাইজটা বাড়াইয়া দেব, কালারটা দিয়ে দিচ্ছি। বিজনেস, এখানে লিখে দিচ্ছি ইউর লোগো। এই বিজনেস আর হচ্ছে গিয়ে সবগুলো লেখা কিন্তু আপনার হবে মনসিরাত ফন্টে। প্রত্যেকটা ডিজাইনিং এ আপনারা মনসিরাত ফন্ট ব্যবহার করবেন। তো আমরা এই বিজনেস লেখাটাকে আমরা দেব অরেঞ্জ কালার। এখান থেকে আমরা সিলেক্ট করার পরে আই ড্রপার দিয়ে জাস্ট অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম। আর হচ্ছে ইউর লোগো যে লেখাটা, এটা হয়ে যাবে হচ্ছে রেগুলার। তাহলে কিন্তু এটা সুন্দর একটা কম্বিনেশন হয়ে গেছে। তারপর হচ্ছে কি আমরা লিখে দেবো ওয়েব ব্যানার। PANNER, এবং এটা হবে হোয়াইট কালার। আর এটা অবশ্যই ব্ল্যাক হবে, মানে হচ্ছে সবচেয়ে মোটা হবে, বা একটু কম হইতে পারে, বোল্ড, হ্যাঁ বোল্ড হইতে পারে। তারপর হচ্ছে কি আমরা একটা রাউন্ড রেক্টেঙ্গেল দিয়ে আমরা লিখে দেব অর্ডার নাও। এবং রাউন্ড রেক্টেঙ্গেলটা থাকবে আমাদের অরেঞ্জ কালারটা। এবং এটা অবশ্যই হোয়াইট কালার থাকবে।
ওকে, তারপর আমরা এখানে একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দেব। এখানে আমরা একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিচ্ছি। আমরা আমাদের ওয়েবসাইটের লিংক দিয়ে দিচ্ছি। আমাদের ওয়েবসাইটের লিংক হচ্ছে www.shigboi.com। আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। আমাদের এখানে অনলাইন কোর্স আছে। আপনারা যদি চান যে আরো অ্যাডভান্স ডিজাইন শিখতে চান বা আপনার মার্কেট প্লেসের কাজগুলো শিখতে চান বা ফ্রিল্যান্সিং শিখতে চান আমাদের কাছ থেকে, তাহলে আমরা এই ওয়েবসাইট থেকে অনলাইন কোর্স করে কিন্তু শিখতে পারবেন এবং কোর্সের মূল্য কিন্তু একেবারে সীমিত। আপনারা চেক করে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে এটার লিংকটা দেওয়া থাকবে এবং বিস্তারিত দেওয়া থাকবে। ওকে, তো আমরা এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে গিয়ে কাজ হচ্ছে আমাদের এখানে 3টা আইকন দেওয়া। তো এই আইকনগুলা আমরা গুগল থেকে নিতে পারি, ফন্টাসান থেকে, আমরা আগের ভিডিওতে দেখিয়েছি। তবে আমি এখানে ব্যবহার করব আমার কিছু আইকন আমি আগে থেকে নিয়ে রেখেছিলাম। আর আমি সবসময় হচ্ছে কি আলাদা ফাইলে আমি আইকনগুলো রেখে দিই, যেগুলো আমাদের প্রয়োজনীয় আইকনগুলো। এখান থেকে আমাদের ইউটিউব আইকন দরকার, ইনস্টাগ্রাম দরকার, হচ্ছে ফেসবুক দরকার। তবে এগুলা হচ্ছে আমাদের সংগ্রহে শুধু আছে ফেসবুক, টুইটার আর হচ্ছে ইউটিউবটা নাই। তো এই জন্য আমি জাস্ট এই গুগল, এই 3টা নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। আইকনগুলো কিভাবে জেনারেট করতে হয় এটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা এটা দেখে নেবেন। ওকে, এখান থেকে আমরা হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, আর একটু বড় করে দিচ্ছি। ওকে, এখন একটা একটা করে দিয়ে দিলাম। এখানে ফেসবুক, এখানে টুইটার, ওকে, 3টা আইকন দিয়ে দিলাম। আমাদের কাজ কিন্তু অলমোস্ট ডান। তো এভাবে হচ্ছে আপনার ডিজাইন গুলো করবেন এবং এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে খুব সুন্দর এবং আকর্ষণীয় হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।